হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো ভিউয়ার্স, আপনারা অনেকেই অনেক রকম কমেন্ট করতেছেন যে আকাশ ভাই আপনি এপিসোড করতেছেন কিন্তু সে সমাধান দিচ্ছেন না কিছুর জন্য। আসলে ভিউয়ার্স, আমরা সমস্যার জন্য সমাধান দিতে পারছি না। অনেকেই কমেন্ট করছেন যে আকাশ ভাই ওখানে সমাধান দিতে পারবে না, তাই অনেক খারাপ জায়গা, তাই হয়তো যাচ্ছে না। তো আসলে ভিউয়ার্স, সেটা মূলত কথা না। আপনাদের কমেন্ট বক্সে এইভাবে উত্তর দিয়ে মানে সবাইকে জানানো আর পার্সোনালি একা একা কমেন্টে রিপ্লাই দিয়ে জানানো, এটা মানে ব্যতিক্রম একটু কষ্টের কাজ। তো আমি সরাসরি ভিডিওতেই বলতেছি যে আমার কিছু সমস্যা হচ্ছে, যার কারণেই আহ, আমি সমাধানে যাইতে পারতেছি না। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু জানেন যে আমি দাদা হুজুরের কাছে গেছিলাম, আমার উস্তাদ দাদার কাছে ডাকছিল সে। তো ডাকার কারণটা হচ্ছে আহ, আমাদের যে গন্তব্যটা, যে বন্দিজিনটা আছে, সেই গন্তব্যে কিন্তু আমাদের পৌঁছাইতে হবে। তো এই যে একটা রাস্তা, এই রাস্তা যদি আমরা ব্যবহার করি, সেক্ষেত্রে রাস্তার মাঝে যদি কোনো নদী পড়ে বা কোনো বাধা সৃষ্টি হয়, তো সেই ক্ষেত্রে এই বাধা যদি অতিক্রম করতে না পারি, তাহলে আমাদের ভিন্ন বুদ্ধি বা ভিন্ন রাস্তা ব্যবহার করতে হবে, নাকি জীবন ভাই? ভিন্ন রাস্তা পথ পাড়ি দিতে হবে। তো এই হিসাবে আমি দাদার কাছে বসছিলাম, অনেকক্ষণ সময় ব্যয় করছি, মোটামুটি সারা রাতি প্রায়। তো সময় বের করার পরে অনেক বুদ্ধি বের হলো, অনেক রাস্তা বের হলো, যার কারণেই আজকে কিন্তু এই এপিসোডে আসা। তো ইয়ার্স, আমরা যে জায়গা বাগানে আসছি, এই জায়গায় আছে হচ্ছে সবাই যারা আশেপাশে মানুষজন আছে তারা হয়তো জানে যে এটা অনেক ভয়ঙ্কর একটা জঙ্গল, গহীন জঙ্গল। তো এই জঙ্গলে হচ্ছে আমরা যেটা উপলব্ধি করছি, রাস্তা বের করছি, সেটা হচ্ছে বুড়িমা বা দাদি, একটা অনেক বয়স্ক পরি থাকে এই জায়গায়। তো কোন জায়গায় থাকে আমি জানি না। তো এর জায়গায় আসার পরে আমার কিছু কাজ করতে বলছে, সেই কাজটা করলে সেই বয়স্ক দাদি বলে ডাকতে বলছে। তো যদি ডাকি তাহলে সে সাড়া দিবে। তো সাড়া দিলে হয়তো কোনো ভিন্ন রাস্তা বের করবে, জানি না কতটুকু রাস্তা বের করতে পারবো কিংবা তার সাড়া পাবো কিনা। আসলে ভিউয়ার্স, মানে আমরা এমন একটা জাতি যে ওই ডাকলাম, আসলাম ভাই চলো আমার সাথে, এখন আপনার ইচ্ছা, আপনি যাবেন কিনা, যাবো না ভাই, জোর করতে পারবো? জোর করতে পারবো না। তো এই জায়গায় আসছি, দেখি দাদিমাকে ডাকি, যদি সে সাড়া দেয় তাহলে তার থেকে অনেক বুদ্ধি পরামর্শ নিতে হবে, সে অনেক ক্ষমতা সম্পন্ন। তো এই হিসাবে আসা, আপনারা দোয়া করবেন যেন তার সাড়াটা পাই আমরা। তো আগে খুঁজতে হবে সে কোন গাছে থাকে, সবসময় এই জায়গায় থাকে না, এই জায়গাটা খুঁজে তারপরে হচ্ছে তাকে ডাকতে হবে, ডাকার পরে সে যদি আসে তাহলে কথা বলতে হবে। বাগানটা অনেক বড়। হ্যাঁ, এটাই তো বড় সমস্যা। তো এখানে কিন্তু দাদা আমাকে পাঠাইছে। তো সদীপ ভাই সামনে আসেন। আগান। ভাই ভিডিওতে অনেক কমেন্ট আসছে, আমাদের লাইটের ব্যবস্থা করতে হচ্ছে। টর্চ লাইট, আচ্ছা সমস্যা নেই, আমি চেষ্টা করব। আসলে টর্চ লাইট ছাড়া হয়ও না, এটা সত্য কথা। এদিকে আসছে মানে কত বাড়ানি করছে। পুরাতন একটা গাছ আছে, সেই গাছ, পুরাতন গাছ, হ্যাঁ। আপনাদের কাছে ফোন নেই? ফ্লাইওভার গাড়ি আসলে ফোন আছে, ফ্লাইওভার গাড়ি ফোন নিয়ে আসছি সেদিনকার ওই ঘটনার পরে ভাই। আর আপনি ফোনটা রাখি আছি বাসায়, কিন্তু সেদিন কাছে কথা ফোন দিয়ে আসি, ওরকম যদি বিপদ আবার পরে কোনো সময় ভাই, এটা তো ফোনের দরকার। জীবন ভাইরা আসলাম ভাই, আপনারা কি ভয় পাবেন? আমি আসলে কোনো সমস্যা কোনো কিছু নাই, বুঝছেন? এই জায়গায় ভয়েরও কিছু নাই। আপনারা দুজন ওই দিক দিয়ে যাবেন আর আমি এই দিক দিয়ে যাবো। পুরাতন যদি কোনো গাছ পান তাহলে ডাক দিবে, মানে ভয়ঙ্কর আমি বলছি না। যেহেতু রাত্রের পরিবেশ, এই জায়গায় কোনো সমস্যা নেই। তোমরা দুইজন ওই দিক দিয়ে যাবে আর আমি একটা দিকে এই দিক দিয়ে যাবো, মানে
গাছটা খুঁজে বের করা লাগবে। আর একটা আওয়াজ পাইছেন আপনি? ওরকমই তো লাগলাম। এদিক থেকে আওয়াজ আসছে মনে হয় আকাশ ভাই। যাই হোক, সেখান থেকে আসুক। আপনারা দুজন আসলাম ভাই, সমস্যা আছে? যা দাঁড়বেন নি, ওইদিক চলে যান, ফোনের লাইট নিয়ে যান। ফোনের লাইট নিয়ে দুজন যান ওইদিক দিয়ে। আগে আমার সামনে দেখা দেখা দিন। লাইট ধরবো, যা দাঁড়বেন নি, যান। আকাশ ভাই জঙ্গল অনেক পুরাতন, কেউ আসে না নাকি জঙ্গলে? আসে না দেখি তো পরি বাস করে, বুঝলেন? কি অবস্থা রে ভাই। তার বাস করে না। ভাই এটি গান নাকি ভাই? কি হলো ভাই? ভাই সাইড দিয়ে একটু দেখুন, গাছ বিকেলে এখনো টাকার কাছে তো ভাই সাইড সাইডে তাকাচ্ছি ভাই, সমস্যা নেই, গান আগান। ভাই শব্দ হচ্ছে কি জানিস তোর? এই গাছ নাকি? দেখি ভাই, দেখেন তো কি গাছ, না ওই যে মাঝখানে উঠে গেছে। গাছ তো অনেক বড় ভাই, দেখা যায় পড়ে না। গেছে, পড়ে গেছে তো মনে হচ্ছে, মাথা দেখা যায় না তো, একটু কাগিয়ে আসে। রেডিও হতে পারে না, আবার হয়তো ঝাড়। ভাই জি আগা ভাই, মেলা অনেক উঁচা তো গাছ। সংকেত আমি এদিক থেকেই পাচ্ছি, বুঝছেন? ওই দেখেন কত বড় গাছ, বিশাল কি গাছ, পড়ে গাছ, পড়ে গাছ দেখছেন কি বিশাল। সাইডে আবার ব্যথা ঝাড়, এই দেখেন। কোন সব ভাই দেখছেন? নিচে ক্ষেত্রের গাছ, এই দেখেন ব্যথা ঝাড়। হ্যাঁ, এই জায়গায়, এই জায়গায় হবে। একটু সামনে আসেন। জীবন ধরে করছেন, দিক যাবে। ডাক দিব নাকি? যারা সব ডাকে পুরো খুঁজবে। আমি যে সংকেত এদিক থেকেই পাচ্ছি। ওইদিক যাবেন? না, যাবো না, একটু দেখবো এদিকে। হুম, এদিকে আসেন, চারদিক বর। ওইদিক তো রাস্তা নেই। সজীব ভাই, হুম, গাছ এদিক। এটাই এই গাছ অনেক বিশাল ভাই গাছ। গাছ বিশাল, কিন্তু বয়স কিন্তু অনেক। এই বাঁশের ঝাড়ের জন্য বাড়ে নাই, বুঝছেন? মানে সিপাই পড়ে আছে না ভাই, দুই সাইড চারদিকে বাঁশ খালি। দেখেন তো, আসতে আসতে কিরকম বন্ধ পান নাকি? হালকা হালকা লাগতেছে মনে হচ্ছে বন্ধ আসতে দেখি, দেখছেন? ভাই। কি ভাই? ভাই, আমি ভাই কি জানো উড়িলাস ভাই, ভাই ভাই মাথার পরে হচ্ছে কি জানো ছিল। কিছু একটা উঠে গেছে না? হ্যাঁ ভাই,
গাছেই ছিল। হ্যাঁ হুম। পাইছি, এদিকে আসেন। এদিকে আসেন, এদিকে আসেন, আসেন, আসেন। গাছ পাইছি, এদিকে আসেন। ওইদিকে তো কোনো গাছ পালাম না ভাই। আমরা পাইছি ভাই, আসেন। ভাই কোন জায়গায় গাছ? এই দেখেন গাছ। করবো না। বিশাল গাছ ভাই। আসলাম ভাই, ভাই আসেন। ঝাড় দেখছেন? ওই পাশে। ঝাড়ের পাশের এটা কি ভাই, ঝোলা না কি ভাই? একটা জিনিস পাইছে ওদিকে ভাই, কবরের মতন একটা গর্ত পাইছে। আসেন। ভিউয়ার্স, আপনারা বললে বলতে পারবেন, আসলে আমরা আসছিলামই শুধুমাত্র এই যে গাছে বসে থাকি সেই গাছে একটা মন্ত্র বলে দেওয়ার কথা, যে সেই দাদিমা যখনই আসুক, যদি গাছে বসে অবশ্যই তার কানে খবর চলে যাবে এবং সে আমার সাথে দেখা করবে। শুধু এর জন্যই আসছিলাম। আর সন্ধানটা আসলে সংকেতটা ওইভাবে পাওয়া যায় না যে কোথায় দেখবো কোথায় আছে, তো এর জন্য আর কি মূলত হালকা সংকেত পাচ্ছিলাম আর হালকা নিজে নিজে খুঁজে নিচ্ছিলাম। তো আমরা সামনের দিকে আগে আগে যায়। কোথায় গর্ত দেখছিলেন? কোন দিক দিয়ে আসছিলেন আপনারা? এদিক দিয়ে রাস্তা আমার, কোন দিক দিয়ে? আইসে কোন দিক দিয়ে? এই জঙ্গলে দিয়ে গেছিলেন কত দূর? মেলা বড় জঙ্গল। আচ্ছা জীবন ভাই, আর ভাই, রতন ভাই, আসেন আসেন। আমাদের যেহেতু কাজ শেষ, সেহেতু এই বাগানে বেশি ঘোরাঘুরি করলে দাদিমা হয়তো রেগেও যেতে পারে, বুঝলেন? আমরা ঘোরাঘুরি না করে, যাই হোক ভিউয়ার্স, আমরা এখান থেকে বের হয়ে চলে যাই। আর আপনারা অবশ্যই দোয়া করবেন যেন যে বিপদটা মাথায় আছে সেই বিপদটা যেন আমরা উদ্ধার হইতে পারি এবং যে রাস্তায় হাঁটতেছি সেই রাস্তায় যেন সফল হইতে পারি। তো ভিডিও এখানেই শেষ করতেছি। আর শেষ করে যা কথাবার্তা বলি তারপরে অবশ্যই আগামীকাল আপনাদের জানানো হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ভাই যান।